ছোটবেলা দেখতাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যুক্তিবাদী সাহেব। আরেকজন আছেন আমরা বৈরবে তুফাজ্জলক সাহেব, আর আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব। এরা তখন আমরা ছোটবেলায় তাদেরকে দিকে আমরা যে ওয়াজ শুনতাম, যাইতাম, তাদের ওয়াজের উদ্দেশ্য ছিল শক্ত দিলওয়ালা মানুষের দিল নরম করে বাড়িতে পৌঁছায় দেওয়া। আর তখনকার ওয়াজের সিস্টেম ছিল শ্রোতারা চোখের পানি ছাড়ত, দিল নরম করে বাড়ি যেত। আর এখনকার শ্রোতারা ওয়াজের পরে নাচতে নাচতে বাড়ি যায়, কারণ এই যে বক্তাও নাচে, শ্রোতাও নাচে। ওয়াজে আইসা দিল নরম হইব দূরের কথা, আরো কট্টর হয়, আরো শক্ত হয়, উগ্র হয়। এই জন্য মানুষ আসছে শক্ত দিল নিয়ে, যেন অন্তত পক্ষে দিল নরম হয়, একটু চোখের পানি আসে ঘর বাড়িতে, তাহলে ওয়াজে সাকসেস। কিন্তু দেখা যায় আরো উগ্র হয়ে যায় অনেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের কয়েকখানা আয়াতি কারিমা সূরা নাবাত থেকে তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। রব্বি কারীম যেন বলার তৌফিক দান করে, আমিন। প্রথম কথা হলো, এই পৃথিবী এক সময় থাকবে। প্যান্ডেলটা যে আপনারা বানাইছেন আগামীকালকে এমন সময় থাকবে, তাহলে কেন বানাইছে? প্রয়োজনে। বলুন কেন বানাইছে? প্রয়োজন। প্রয়োজন শেষ, প্যান্ডেলও শেষ। আল্লাহ বলেন এই পৃথিবী আমি প্রয়োজনে বানাইছি, প্রয়োজন শেষ, পৃথিবীও শেষ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। সময় শেষ, প্রয়োজন শেষ, এই সৌন্দর্য আল্লাহ রাখবে না। এখন তো অসংখ্য তারকা দিয়া লাইটিং করে রাখছে, তারকাগুলো এক সময় পড়ে যাবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ সব ধ্বংস হবে। বিশ্বাস হয়? সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। বলুন বাকি থাকবে কে? আর বাকি সব ধ্বংস। তাহলে প্রশ্ন হলো, তা আমরা আল্লাহ এখানে কেন পাঠাই? ঠিক না? আমরা পৃথিবীতে একসময় ছিলাম, কথা কই, আল্লাহর রাস্তে আমার সাথে একটু হা না টিকবে টিকটা বললেন। এক তো হইলে এটার সমস্যা, আবার যদি আপনারও সমস্যা থাকে, তো দুই সমস্যা মিলে সমাধান করুন কিভাবে? একটু হা না বললেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। বলুন এই পৃথিবীতে ছিলাম আমরা, থাকবো? ছিলাম না, থাকবো না, যাবো কো? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। ছিলাম না, আসি, কিন্তু আবার থাকবো না। তাহলে কেন মাঝখানে আমাদেরকে পাঠাই? এর মূল উদ্দেশ্য আল্লাহর কি? আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। কারণ প্রতিটা কাজের প্রমোশন বাড়ে পরীক্ষার মাধ্যমে। বাস্তব না বাস্তব? পরীক্ষার মাধ্যমে প্রমোশন বাড়ে। আপনার চাকরির ক্ষেত্রেও আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনার অবস্থান পরিবর্তন করতে গেলেও পরীক্ষা দিতে হবে। সব ক্ষেত্রে পরীক্ষা আছে। আল্লাহ বলেন ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, যদি উত্তীর্ণ হতে পারো চিরস্থায়ী দুনিয়া জান্নাত দিব। বলুন ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইছে? পরীক্ষা দেওয়ার জন্য। পাস করতে পারলে চিরস্থায়ী জান্নাত দিব। এখন জান্নাত আমরা একসময় ছিলাম বলতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জান্নাত কিন্তু মূলত আমাদের বাপের সম্পদ, মার সম্পদ। কথা কই না দি? বাপের মার সম্পদ কিভাবে? আমরা আব্বা জান্নাত ছিল। আব্বাকে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা জান্নাতে ছিল, আম্মা হাওয়া আলাইহিস সালাম। দুইজন যেহেতু জান্নাতে ছিল, আমরা তো তাদের সন্তান। এই হিসাবে আমরা বাপের সম্পদ, মার সম্পদ, ঠিক না? তেমনি সম্পদ যদি পাইতে হয়, তাহলে দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষা দিতে হবে। আর আল্লাহ এই পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইছে। পরীক্ষার সময়ও কম, অল্প সময় দিয়ে পাঠাইছে। যদিও আমাদের কাছে 60 বছর, 70 বছর, 80 বছর অনেকটা সময়, কিন্তু পরকালের সময়ে কয়েক মিনিট হইতে পারে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ আমরা নিজেই জিগায়, তোমরা কি মনে করছো তোমরা অনর্থক বানাইছি, অযথা বানাইছি? আপনারা কি মনে হয় অনর্থক বানাইছি? আল্লাহ নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবাস, কখনো না, অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে না। তাহলে কেন বানাইছে এটা আল্লাহ বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব এই জাতিগুলারে বানাইছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য। কথা কই না দি, বুঝুন না আমার ভাষা? আল্লাহ আমাদেরকে পাঠাইছে শুধুমাত্র গোলামির লেগে। এমন আপনি বলেন গোলামির জন্য যে পাঠাইছে, আমরা কতটুকু গোলামি করতেছি? রাত এবং দিন দুইটা মিলায় কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে বালিশের সঙ্গে মাথা লাগান তো লাগায় চিন্তা করেন, 24 ঘন্টায় আমরা আল্লাহরে দিছি কয় ঘন্টা? 24 ঘন্টা নিজের হিসাব করেন। আমরা তো অনেক সময় ঘুমাই না, ঘুমাই হয়তো নাক ডাকা শুরু করে দিই না, ঘুমাই একটু গইরাই, ওই সময় আমরা চিন্তা করেন যে সারাটা দিন আমি কি করলাম, কয় ঘন্টা আল্লাহরে দিলাম, আমি কি করছি সারাদিন। এইগুলা নিয়ে মিনিমাম একটু সময় হলো বাবা দরকার, 10 মিনিট। তাহলে আমরা নিজেই অপরাধী ধরা পড়ব। কারণ আল্লাহ বলছেন আমি পাঠাইছি গোলামের জন্য, অথচ সারা দিন আমরা করলাম কি? এই বিষয়গুলো যদি আমরা নিজেরা চিন্তা করি, আমাদেরকে কেউ ইসলাহ করতে হবে না, নিজেই ইসলাহ হয়ে যাবে। খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। হাতি আমাদের চেয়ে কম খায় না বেশি খায়? বিরক্তি যে করতেছে, ওই 20 বছর আগে দেখতাম যুক্তিবাদীরা বাস করেছে মাইক দিয়ে, এই মাইক লিয়ে বসে আছে। তারা তো শরীরে শক্তি আছে না, আমার শরীরে শক্তি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠাইছি গোলামির জন্য। এখন আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে সময় থাকে 3 ঘন্টা। কলেজ ভার্সিটি মাদ্রাসা যারা পরীক্ষা দিচ্ছেন কয় ঘন্টা দেয়? 3 ঘন্টা পরে কি হলে থাকতে দেয়? জোর করে থাকতে পারবেন? সম্ভব না। কিন্তু 3 ঘন্টার ভিতরে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। মন চাইলে প্রশ্নের উত্তরও লিখতে পারবেন, মন চাইলে বইয়া মমতাজের গানও লিখতে পারবেন। বাধা দিব? বাধা দেন, কোনো বাধা নাই। কারণ এই 3 ঘন্টা আপনারা দেওয়া হয়েছে। এমনকি প্রশ্নের উত্তর লিখবেন না মমতাজের গান লিখবেন না কবিতা লিখবেন, এটা আপনার ব্যাপার। কলম চলতেছে। 3 ঘন্টা পরে আপনি যদি বলেন না আমার 1 পৃষ্ঠা বাকি রয়েছে, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন এই দুনিয়া নামক জায়গায় পাঠাইছি অল্প পুঁজি দিয়া। পুঁজি কিন্তু আমাদের খুব কম। আল্লাহ সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসমে, এই সময়ের আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হইল যে বিষয়টার কসম করছে, এটা হইল তাফসীর কারকরা বলেন যে এই মূল যে সময়ের কসমটা করছে, এটা মূলত আমাদের হায়াতের সময়ের কসম করছে। হায়াতের সময় আল্লাহ বলতেছেন তোমার জীবন পুঁজির কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। একটু খেয়াল করেন তো, আল্লাহ প্রথম কি বলছে? সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কসম করছে আল্লাহ, আবার কয় নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। বাঁচার সুযোগ আসেনি? আল্লাহ নিজেই কয় আমরা ক্ষতিগ্রস্ত, তাও কসম করে। কিসের কসম? সময়ের কসম। সময়টা কোনটা? আমাদের হায়াতের সময়। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি, যার কারণে পিছনে 4টা অপশন রাখছে। কইছে তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মায়া দয়া বেশি যে, এই জন্য 4টা অপশন রাখছে। বলছি 4 অপশন যদি পালন করতে পারো তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। এই 4টা কোয়ালিটি আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যদি না থাকে 100% ক্ষতিগ্রস্ত। বলুন 90% না 100% ক্ষতিগ্রস্ত।
তবে আল্লাহর মায়া দয়া থাকার কারণে আমাদেরকে বাঁচার সুযোগ দিছে 4টা কোয়ালিটি। যদি 4টা কোয়ালিটি আমাদের মধ্যে থাকে ধ্বংস হব না। এর মধ্যে প্রথম, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন প্রথমটা কি? ঈমান আনো আমি আল্লাহর উপর। কারণ আপনারা কবেন হুজুর প্রথমটা আমরা বলি মানছি, ঠিক না? এখানে কি কোনো বেঈমান বসে? সব ঈমানদার। আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর প্রথমটা তো আমরা মানছি, এখন আমরা তো ঈমানদার। কিন্তু আমার একটা প্রশ্ন হইল, আমরা যে ঈমানদার এটা তো আল্লাহ ভালো করে জানে, জানার পরও কেন আমাদের কি বলে ঈমান আনার কথা? এখানে আর আশ্চর্য বিষয় কথা, একটু মনোযোগ দিয়া শোনেন আল্লাহর রাস্তায়। অবিগস্তি আনছেন কি গিচ্ছা শুনবার লেগে না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রশ্ন জাগে ভিতর যে আল্লাহ ভালো করেই জানে আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ কয় প্রথম নাম্বার হলো ঈমান আনো। কেউ কোনো বেঈমান কয় না, ঈমানদার রে কয়। কোরআনে বহুত আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই আয়াতগুলোতে দেখবেন আল্লাহ কয় হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে কিন্তু কোনো বেঈমানরা কইছে না, ঈমানদাররা কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। এখানে কোনো বেঈমানরা বলছে না, ঈমানদাররা বলছে। তো সব জায়গায় যে আল্লাহ কয় ঈমানদাররে ঈমান আনো, ঈমানদাররে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ঈমানদারই বলে আমাকে ভয় করো। তাহলে আমরা ঈমান আনার পর আল্লাহ ঈমানদাররে বলে কেন? তার মূল কারণ মনোযোগ দিয়া শুনেন ভাই, আল্লাহর রাস্তে একটু মনোযোগ দিয়া শুনেন। আমরা এখানে সবাই দাবি করতেছি ঈমানদার, কিন্তু আমি এখানে কেউ রে বেঈমান করার মতো ক্ষমতা আমার নাই। তার কারণ কি জানেন? আমার কাছে ঈমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠলে পর একটা কাঠি দিয়া এখানে রাখে, কত রাইখা টান্দা বাইর করে 102। এই যে মেশিনটা, এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়ে জ্বর মাফে, কিন্তু আমি আপনার ঈমান মাফার আমার কাছে কোনো মিটার নাই। যার কারণে আপনি সুদ খাইয়া পিএইচডি করছেন, আপনি নিজের দাবি করেন ঈমানদার, কিন্তু আমার সাহস নাই আপনারা বেঈমান করা। জেনাকুর সেও বলে আমি ঈমানদার, ঘুষখোর সেও বলে ঈমানদার, টেন্ডারবাজি সাদাবাজি করে সেও বলে ঈমানদার, বেপরদাওয়ালাও কয় ঈমানদার, বেনামাজিও কয় ঈমানদার। বাস্তব না বাস্তব? হে ঈমানদার দাবি করে কেন? কারণ হে কয় আমি ঈমানদার, কিন্তু আমি আপনি ডাইরেক্ট কইতাম না বেঈমান, কারণ আমাদের থার্মোমিটার নাই। কিন্তু থার্মোমিটার আছে কার কাছে? হ্যাঁ, আল্লাহ জানে যে আমরা ঈমানের কোটা 0। এই জন্য প্রত্যেক আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ঈমান আনো, ঈমানদার রে বলে। জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদার রে বলে, কিন্তু আমি আপনি দেখতেছি আমরা ঈমান আনছি। আল্লাহ জানে যে আমরা ঈমানের কোটা 0, এই জন্য আমরা ইঙ্গিত দিতেছি। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। কোনো কোনো স্টেজে আমার একটা মোবাইল হারাইছে, আমি দেখছি মোবাইলটা কে নিছে, কিন্তু আমি বলতে পারতেছি না, তার সিস্টেমের কারণে বলা যায় না। কিন্তু মাইকে ঘোষণা হইতেছে মোবাইলটা কে নিছে, কে নিছে। আমি বলতেছি স্টেজে যারা আছেন মোবাইলটা দিয়া দেন। আমার স্টেজের মানুষ যদি কয় হুজুর খালি আমরারই কয়, ফ্যান্ডেলে যে এতগুলা মানুষ হেরারও তো একবারও কইল না, খালি আমরারই কয়। কেন কয়? যার মোবাইল নিছে বালা করে জানে যে স্টেজও হারাইছে, এটা ফ্যান্ডেলে লুকে নিছে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় জায়গাতে খালি ঈমানদারই বলে ঈমান আনো। কেন? আল্লাহ জানে তোরার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। তোরা তো নিজের দাবি করেছি ঈমানদার, বেঈমান তো কয় না আমি ঈমানদার। কাফেররা কেন বলে? কাফেররা তো দাবি করে না ঈমানদার, কিন্তু আমি আপনি দাবি করি ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের কোটা 0। সকালে ঘর থেকে ঈমান নিয়ে বাহির হইছি, বিকালে বেঈমান নিয়ে ঘরে ফিরছি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ ঈমানদার রে ঈমানের কথা বলে। এই জন্য দেখেন ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম আল্লাহ বলে তোমরা ঈমান আনো। ঈমান আনো যে বলছে, আমরার ঈমান কতটুকু আছে প্রত্যেকের মনে মনে ভালো করে জানা আছে। আমি আপনার খবর জানি না, আপনি আমার খবর জানেন না, কিন্তু আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। এই জন্য নিজেরে নিজে শুধরানো দরকার। আর একজনকে কুচানোর আগে, আর একজনের বিরুদ্ধে কথা বলার আগে আমি আমার চিন্তা করি যে আমি কি, আমার সমস্যা তো অনেক। তো সুতরাং আমার ঈমান আগে ঠিক করি, আমার আমল আগে ঠিক করি। আগে নিজে বাঁচো, এরপরে পরিবার বাঁচাও। কথা কয় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক আমি তোমাদেরকে বানাইছি, এই অল্প পুঁজি দিয়া দুনিয়ায় পাঠাইছি, সীমিত পুঁজি। কিন্তু এরপরে আয়াত আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, এরপরে ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো তোমরা নেক আমল করো। বলুন 2 নাম্বার কি? নেক আমল। এখন যে আপনারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, এটা নেক আমলের একটা মজলিসে বসছেন, তাহলে আল্লাহ 2 নাম্বারই বলে ইমানের পরে নেক আমল। আর নেক আমলটা হলো ওই যে হায়াত হইল ফুজি, আর আমলটা হলো আমাদের জন্য মুনাফা। কথা বুঝিনি? আল্লাহ না জানে। আমাদের ফুজি হলো হায়াত, আর নেক আমলটা হলো আমাদের মুনাফা। মানে ফুজি কম, কিন্তু আমাদের মুনাফা অসীম দরকার, প্রচুর মুনাফা দরকার, কিন্তু ফুজি কিন্তু খুব কম। আর এই ফুজি যদি একবার শেষ হয়, দ্বিতীয়বার ফুজি দিয়ে ব্যবসা দিত না আপনাকে। বলুন ফুজি শেষ হইলে আর দিব আপনারা ফুজি যে আপনি আবার ব্যবসা করেন? আর দিব। এখন অল্প ফুজি দিয়ে পাঠাইছে ব্যবসা করো। ব্যবসা কি? বলে ফুজি হইলো আমার হায়াত, আর ব্যবসা হইলো মুনাফা, ওই যে নেক আমল। এটা তুমি প্রচুর মুনাফা দরকার। 2 নাম্বার আল্লাহ বলছে নেক আমল করো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে একটা বিষয় হলো 3 নম্বরে যে কথাটা আনছিল হলো সর্বদা সব সময় হক কথা বলতে হবে। কথা হয় না? হক কথা কি খালি হুজুরই কইতো না, পাবলিকও খাওয়ান দরকার। আমরা দেশের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, যে কোনো বিষয় হলে ইমাম সাহেব নাহলে বক্তা। মুসলমান ইমানদার খালি আমি দাবি করি না, আপনিও করেন, আপনিও করেন, তো হক কথা আপনি করবেন না কেন? কোয়ালিটি কয়টা হয়েছে কইছে আল্লাহ কইছে কোয়ালিটি 4টা, নাহলে ধ্বংস। তাহলে এর মধ্যে 3 নাম্বার কি? হক কথা। তো কয়জনের কথা কয়? আপনার গ্রামে একজনে বিয়া বাড়িতে ডুল বাজাইতেছে, বক্স লাগাই আর ডান্স পাকলো, ডান্স শুনতেছে। আপনি নিজে শুনে এলেন, মসজিদে আইছেন নামাজ পড়তেন। আপনার ইমাম সাহেবের কোনো জোর আগামীকালকে জুম্মা ফাড়ায় ফুড়াই লেবেন বলে কিতা ফাড়াইতাম কয়ে দেন, এবার বাড়িতে বিয়া বাজনা শুরু করছে, এটা জুম্মাতে একটু কয়ে দিন। ইমাম সাহেব যে কইতো এই কথাটা তো তোমার দায়িত্ব ছিল বলা। এই হক কথাটা কি ইমাম সাহেবই কইতো না তার দায়িত্ব ছিল? তো হে ইমাম সাহেবের উপরে বারাবার দিয়ে কিটা উপহার করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। ইমাম সাহেব চাকরি দেবো। কারণ ইমাম সাহেব যদি কয় যে আপনার বাড়িতে গান বাজনা, যে বেটার বাড়িতে গান বাজনা বাজতেছে হইলে মসজিদের সভাপতি। ইমাম সাহেব যদি এ বেটার বিরুদ্ধে কথা হয়, ইমাম সাহেব চাকরি শেষ। সব হক কথা ইমাম সাহেবের উপরে ছেড়ে দিয়ে। আর আপনি গ্রামের মানুষ, আপনি যদি বিরোধিতা করতেন, আপনারা তো গ্রাম থেকে বের করতে হতেন। এটাকে বলা হয় হক কথা বলতে হয়। আপনি সারাদিন তসবিহ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাদিন তসবিহ। মক্কা থেকে আছে তো হাজি শাহ, সারা জীবন আকাম প্রোগ্রামের PhD করছে, আর মক্কা গিয়া নাম পালাইছে হাজি। আগের ফাজি কিন্তু ঠিকই আছে, কিন্তু এখন হাতে লইছে তসবিহ আর একটা টুপি মাথা দেওয়ান, মসজিদে খুব দৌড়াদৌড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাদিনে সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনারা দেবিদ্যার থানাতে চাকরি করছিলাম, এখন কইতে পারতেছি, কারণ হইলো সৈরাসান নাই তো। এখানে একজন দাপটশীল লোক ছিল, এর বয়ে এই থানার কোনো আলেমরা কথা কইতো না, ডরাইয়া। এত জুলুম হে করতো মানুষের। তো হে এত জুলুম করতো, বিচার আচারে দুম শেখাইতো, আর মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করতো, কারণ এর একটা ক্যাডার বাহিনী আছে। তো কিভাবে জানে, একটা পর্যায়ে বয়স হয়েছে তো গেছে হজ করতো, বলে মিলেটের হজ পাঠাইছে। হস্তি গাইয়া দিই মাথার টুপি, পালা কথা টুপি দিছে, ঠিক আছে, কিন্তু হন্তি তসবি আত তসবি ফরে, ঠিক আছে, কিন্তু ফরার সিস্টেমটা শুনেন। তসবি একটা আতলে যদি আমি যদি ফকড় লইয়া রাখি, আমার ফকড় তসবি আছে মনে করে, কিন্তু আমার যদি আল্লাহকে খুশি করার জন্য ফরা লাগে, তাহলে ফকড়ের ভিতরে হাত দিয়ে তো আমি চালাইতে পারি। মানে এটা বাইর করে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবারে যেমনে কইতাছি ঠিক এরকম ভাবে, একবারে ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম যেইভাবে কইতাছি এইভাবে এখানে দিয়ে রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলাদিন তা করে। তা আমরা কয়েকজন আছে, আমরা কই করে আগে তো ডাইরেক্ট বাটপারি সিটারি করতো, এখন তো নেক্সট সুরতে দোকান দিতেছে মানুষটা। মানে এই যে লেবাসটা ধরছে এখন, এটা হলো নেক্সট সুরতে দোকান। তসবিটা এখানে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর এই সুবহানাল্লাহর ফাঁকে দিয়ে যত আকাম কুকাম আছে এই সুবহানাল্লাহর ভিতরে ঢুকাইতেছে। একজন গতকাল কাজে বিচারা গেছিলাম, ওই কোনো খবর টবর দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পরের সপ্তাহে কিন্তু বিচারাটা শেষ করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ফরতাজার কইতাছে
এরপর আবার নাতিরে পাইছে, হ্যাঁ সুবহানাল্লাহ, তোর বাপ কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাজারটা খোঁজ করে লইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার এনতে খতম করে গেছে দোকান গিয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা চিনি ছাড়া সাদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সব চলতেছে সুবহানাল্লাহর ভিতরে। আর লাস্টে গিয়া যখন ওই তসবির আঘাত একটা ইয়ে থাকে না, ইটার দ্বারা যায় গেছে 100 সুবহানাল্লাহ। কিন্তু এই যে সুবহানাল্লাহর ফাঁকে দিয়া যে কতটা ঢুকাইছে, এটি শুদ্ধ 100 হয়ে গেছে। এটিরে কয় অতি ভক্তি সুরের লক্ষণ। তো এই লোকগুলা দেখবেন মক্কা গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয়ে আছে ফাজি ফাজি। তো তুমি খালি নামাজ হয়ে আর তসবিহ তোমার জান্নাতে নিব, হক কথা বলা দরকার আছে না? এ রাস্তা দিয়ে গান বাজা ইমাম সাহেবের ভিতরে, তুই বেটা গিয়ে বাধা দে, বলে এখানে গান বাজা চলবে না, বিয়ে একটা পবিত্র জিনিস তুই হারাম দিয়ে শুরু করছো, তো তোর কপালে শান্তি হইব কেমন? না ইমাম সাহেবটা ধরাই। আমি যে কথাটাই বলতে চাইছিল 3 নম্বরে হক কথা। হক কথা খালি এটা না, আরো কিছু আছে। আমরার দেশের সমস্যা হইল কি, আল্লাহ রাসূল বলে গেছে প্রথম তুমি প্রতিবাদ করো হাত দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে অন্তর দিয়া ঘৃণা করো। এই 3 নম্বরটা সবাই বাচ্চা নিচ্ছে। এখন কিছু হইলে সেপ পালাই দেখো, কাজটা করলো এটার সাথে মানুষের চলেনি। জিগেলাম অন্তর দিয়ে ঘৃণা করো, অথচ তার হাতের শক্তি আছে, তার মুখের শক্তি আছে, কিন্তু সে কি করতেছে? অন্তর দিয়ে ঘৃণা করতে হয়তো ভালো হয় না। এই সমস্ত বন্যামি সারা দরকার। প্রতিবাদ হাতে হোক মুখে হোক চলতে হবে। কারণ নাম্বার কত? 3 নাম্বার। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে আপনার। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, সবর করা। এখন সবর বলতে কি বলতেন? ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মেজাজ গরম করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করে। একজনে ইসলাম ধর্মের মধ্যে গিয়ে জানান মাইরা ফিটটা তারা ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারে। দিনের কাজ মাইরা ফিটটা হয় না, ঠান্ডা মেজাজ লাগবে, ধৈর্য। কথাক্ষণ ঠিক? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বে কারীম বলেন সময়ের কসম করছি আমি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে 4টা অপশন আমাদের জন্য রাখছে। যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় তাহলে এই 4টা আপনার মধ্যে আছে কিনা এটা মিলানো দরকার। কথা কয় না? 4টা কাজ আপনি আমার মধ্যে যদি তাকে কন্টিনিউ চলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। যুবক ভাইরা আমার, 1 নাম্বার হলো ঈমান। আর ঈমানদারের উপরে মুসিবত আসে। ঈমানদারের উপরে ঈমান যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, এটা 100%। কারণ আল্লাহ একজন মুমিনকেও পরীক্ষা ছাড়া কবরে নেয় নাই, পরীক্ষা আপনাকে দিতেই হবে। কোন সময় আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, কোন সময় আপনাকে পথের ভিখারি বানাইয়াও পরীক্ষা করবে, কোন সময় চেয়ারে বসাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা ছাড়া মুমিনকে জান্নাত দেই না। বারবার বলছি পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। পরীক্ষায় ঢুকলাম কোন সময়? বলে যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি। আর মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার হলের ভিতরে কিন্তু এখন আমাদের পরীক্ষা চলতেছে, অথচ আমাদের খবর নাই। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন আমাদের পরীক্ষা শেষ। চাইলেও আর একটা সেকেন্ড আপনাকে থাকতে দিবে না। তাহলে সময় খুব কম। আল্লাহ বলে বান্দারে অনর্থক পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই। আমি পাঠাইছি গোলামির জন্য। আর গোলামি করতে গিয়া আমি আল্লাহ তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এমন কোন একজন মুমিন নাই পরীক্ষা করে নাই, এমন কি নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। কথা হয় না? নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে, যেই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীদের গুনাহ নাই, এরপরও নবীদেরকে আল্লাহ ছাড়ছে। কথা হয় না? সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে, যেই নবীদের কোনো গুনাহ নাই তাদেরকেও পরীক্ষা করছে।
আল্লাহ কোন নবীরে বাদশাহী দিছে, দিয়া পরীক্ষা করছে। কোন নবীর আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করছে, ক্ষমতা দিয়া পরীক্ষা করছে, আবার একেবারে দরিদ্রতা দিয়াও পরীক্ষা করছে। তার মানে পরীক্ষা আমাদেরও আসবে। কেউ যদি ক্ষমতা পায় তাহলে এই ক্ষমতায় বৈশা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত তো আমার লাগতেছে, আপনারা লাগতো করে লড়াচড়া করেন, লড়াচড়া করেন না। গিচ্ছা কাহিনী কইলে আবার বৈশা থাকলে ওই কাল্পনিক গল্প কইলে পাবলিক মজা পায়। তিনি তো আমি পারতাম না, একটু মনোযোগ দিয়ে বইয়া শুনতুই, বানাইলে কি করবে? বেডে বলো আজকে হয়েছে না, সক্কা সাইড কেন মার আমারই হয়েছে না আজকে, মন মার আল্লাহ রস্তে লইরিন না বইয়ে তখন। আপনারা কি খারাপ লাগতেছে? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। হয়তো বা আজকের এই মাহফিলে রব্বে কারীম আমাদের কপালে হেদায়েত রাখতেও পারে। কথা কয় না? হেদায়েত কি আসমান থেকে লাইমা দিব? আল্লাহর কাছে চাইতে হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দেয় না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আবার অনেক মানুষ হেদায়েতের জন্য ভিক্ষা চায়। আল্লাহ বলেন এমন লোক আছে, আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েতের ভিক্ষা চাই। হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার কোনো ক্ষমতা নাই, নবীর কাছেও নাই। নবীর কাছে থাকলে সর্বপ্রথম হেদায়েত দিত আবু তালেব রে। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন নবী কিন্তু পাশে বৈশা চোখের পানি সারসার হয়, আল্লাহ বাবার আদর পাই নাই, চাচা কলিজা দিয়া মহব্বত করছে, নিজে না খাইয়া আমি নবীর মুখে খাবার তুলে দিছি, সেই চাচা আমার চোখের সামনে বেঈমান হইয়া মারা যাবে। নবী যখন কান্দে আল্লাহ আয়াত নাজিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আপনার খাইলেন, আপনার আপন চাচা হোক, কলজার টুকরা হোক, কিন্তু আপনারা তো হেদায়েতের মালিক বানায় পাঠাইছি না। বলেন নবীর কি হেদায়েতের মালিক বানায় পাঠাইছি? আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই, আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আপনি করছেন, বাকি সিদ্ধান্ত আমি আল্লাহ। আপনারা মাহফিল আসছেন, বসছেন, আমার দায়িত্ব হইল ওয়াজ করা, আমি ওয়াজ করব। কিন্তু আপনি যদি নিজে নিজে অনুতপ্ত হন, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি, কারণ প্রত্যেকটা মানুষের কলবের খবর জানে কে, কোন নিয়তে বসছেন, কেন বসছেন জানে কে। যদি মনে থাকে আল্লাহর নিজের পরিবর্তন করার জন্য, তাহলে অবশ্যই হেদায়েত লইয়া বাড়ি যাবেন ইনশাআল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য আছে? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, এক নাম্বার কথা হলো পরীক্ষার হলে পাঠাইছি। পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, শুধু থাকবে কে? আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই যুবক ভাইরা, পৃথিবী একদিন ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সব ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন কিছু সময়ের জন্য আমি সাজাইছি, প্রয়োজন শেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম সিংহায় ফুঁক দিলেই জমিনের মধ্যে আমি কম্পন সৃষ্টি করাবো, সব ধ্বংস করব। সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে, তারকা গুলি ছুটে পড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন শুধু না তাই না, আরশ বহনকারী ফেরেশতাদেরকে আমি শেষ করে ফেলব, সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিব। এমনকি ইসরাফিলও শেষ, মিকাইলও শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ, তারাও শেষ। সব যখন শেষ হবে বাকি থাকবে কে? সেদিন আল্লাহ থাকবে একা, সব ধ্বংস, কেউ নাই।
সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোথায়, আজকে দাপট দেখাও। পৃথিবীর জমিনে কিছু সময়ের জন্য পাঠাইছিলাম, 16 বছরের রাজত্ব পাইয়া কত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছ, নিষ্পাপ মানুষগুলারে বছরের পর বছর আয়না করে বন্দি রাখছ, মানুষের অধিকার নষ্ট করছ, বাক স্বাধীনতা নষ্ট করছ। একটা দুইটা নয়, কত শিশুদেরকে এতিম করা হইছে, কত নারীদেরকে বিধবা করা হইছে, পাখির মতো কুকুর বিড়ালের মতো মানুষকে গুলি মারা হয়েছে। আল্লাহ বলেন এই রাজত্ব বেশি দিনের জন্য দেই নাই, কয়েক বছর, কিন্তু এত নিকৃষ্ট এত নির্মম ভাবে অত্যাচার করছে। আল্লাহ কয় আজকে তোরা কোথায়, আমার সামনে দাঁড়ায় কথা কয়। সেদিন দাঁড়াইব কেউ? ফেরাউন থেকে লইয়া যত জালেম ছিল, যত জালেম, পৃথিবীর সব জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কি? এমনে না 4টা কসম করে কইছে অভিশাপ, একবার দুইবার না 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে 2টা কসম। ইয়াউমুল জুমআ, যে দিনটা ঘুরে ঘুরে আসে, ইয়াউমুল আরাফাত, যে দিনটা মানুষের সামনে বারবার ঘুরে আসে, সেই দিনের কসম। কসম কয়টা? 4টা কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে অভিশাপ, তার মানে জালেমদের উপরে অভিশাপ, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। তাই পৃথিবীতে যারা জালেম ছিল একজনও রেহাই পায় নাই। পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি, ঠিক কিনা? এখন মাঝে মাঝে চিন্তা করি যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, কি শান মানে তারা চলছে। আজকে কুকুর বিড়ালের দাম আছে, তাদের কোনো দাম নাই। কথা কন ঠিক? কুকুর বিড়ালের দাম আছে, তাদের 1 পয়সার কোনো দাম নাই। দেশ ছাইরা পালানোর জন্য কত গর্তে গিয়ে এখন ঘুমায়। তাহলে এই দিন নয়, আরো দিন আছে। দিন পাইয়া তুমি ভুলে গেলে চলবে না যে আমার আরো দিন রয়ে গেছে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে? আল্লাহ বলেন ইজ্জত আমি দেই দিয়া তোর চেয়ারে বসাইছি, ক্ষমতা পাইয়া তুই অপব্যবহার করছ। যাই না রাগ জুতা কিন্তু তোর মাথার উপরে রাখছ। নমরুদ্দারে জুতা দিয়া যেইভাবে বাইরেছি, প্রত্যেকটা জালেমকে জুতার বাড়ি, ঠিক কিনা? এখন এখান থেকে শিকার দরকার আছে, কথা কই না? নমরুদ্দারা যারা শিক্ষা গ্রহণ করে নাই, তারাও পরবর্তীতে জুতার বাড়ি খাইছে। আর এখন 16 বছরের রাজত্ব থেকেও যারা শিখতে পারে নাই, 30 সালেও তাদের কপালে জুতার বাড়ি আছে। এই জন্য শিখতে হবে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক ভাই, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। হাসরের মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, কারণ আমি তো এমপি আসলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততা বেশি ছিল। আল্লাহ হয় খুব বেশি বলে হ। আল্লাহ হয় সুলাইমান কোথায় আছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করায় বলবে আমার সুলাইমানের চেয়েও বেশি কি তুই ব্যস্ত আছিলি? তুই 56,000 বর্গ কিলোমিটারে একটা দেশে রাজত্ব করছিস, আর আমার সুলাইমান আসমানের নিচে যত এরিয়া আছে সব জায়গার রাজা আমি সুলাইমান রে বানাইছি। সারা পৃথিবীর বাদশা হইয়া আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রে ভুলে নাই। আল্লাহ বলবে আমি বহু নবীরে বাদশা বানাইছি, এক দাউদ পয়গম্বরকেও বাদশাহী দান করছে, দাউদ নবীরও বাদশাহী দান করছে। এমনকি আশ্চর্য হবেন, আইয়ুব নবীরও আল্লাহ বাদশাহী দান করছে। কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল, আল্লাহ একদিন বলে ফেরেশতারা রে আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। আর শুনছে শয়তান না, শয়তান না, আল্লাহ তো দেখছে সুখে থাকলে তা মানুষ বলবো কেমনে না, আরামে এসে রাখছে, এর লেগে আপনারা ভুলেন, একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা ভুলেলেন। আল্লাহ বলেন আমার
আইয়ুব কোনোদিন আমারে ভুলবে না। শয়তান হয়তো একটু পরীক্ষা করে, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানের ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তোরে, পরীক্ষা কর। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট গিয়া সব বাতাস দিয়ে মেরে দিছে। কি বাতাস ছাড়ছে, সব উট জাগাত মরে গেছে। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায়, কাঁপো কা? হুজুর সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে, আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদ, কাম হইল না। শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিচে। বকরির ফাল ছিল, এটাও শেষ করছে। সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে, হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয়, কোনো মতি ফেললাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিক্ষেতে গিয়া চালাইছে শয়তানে, শয়তানি সব কৃষিক্ষেত ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে, হুজুর আমরা খামো কেমনে, জলমু কেমনে? হয়েছে নাকি? সব কৃষিক্ষেত সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে। শয়তানে আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গুড়াও আছে আগুন লাগাই দিচ্ছে। আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিচ্ছে। অহন তো সবাই চিল্লাচিল্লি শুরু করছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে আমার। তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপরে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের উপরে দানি, যখন জানের উপরে দানি। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ ছিল 3 জন। কথা কই না দি? 14টা ছেলে, বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে। শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জায়গাত মেরে লিছে। কি বুঝেন? আমার একটা ছেলে 2টা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে? বাবা হিসাবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে, পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা। আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয়, তাহলে আমরা কি করি? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিরো আমি উনছি, আমার সামনেও বলছে মুরব্বী একজন। আমি বলছি, চাচা কেমন আছেন? খুব বেশি ভালো না। কে রে? কয়াগল টাটা আমার উপরে পড়ে। গুরু একটা বেড়ে আছে, টাটা বেড়ে গড় একটা বেড়ে গেছে, খালি আমারই দেখে। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, মাঝখানে আমার কে অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল। আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয়, এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপর সন্তুষ্ট। মুস্কি হাসি দেয়া কয়, আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্না রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। একটা পর্যায়ে শয়তান কয়, এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে। একটা বাতাস ছেড়ে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে। সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে। হ্যাঁ, বড় বড় গোটা বাহির। এখান থেকে পুষ বাহির হইতেছে।
শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুজ বাইরিতেছে। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরে দিয়ে গেছে। কথা বুঝতেছেন? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি, এটা আমাদের সম্ভব না, গেছে গা, বাকি রিজক হয়ে যাওয়া। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, ততদিন শরীর ভালো। খাওয়াটা ভাঙ্গে 1 মাস করে দেন বিস্তার, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না হলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু বেরিয়েছে। এরার একটাই কষ্ট, দেয় না কেরে, খামাই করবে বেটা বিদেশ আর তোমারে দিতে বেরিয়েছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না। বউ কিন্তু আছে এরকম স্বার্থপর। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুললা রাখে উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করো। কেন কইছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করো। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। কার মেয়ে চিন্তা করছে? ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। কথা বুঝতেছে? তাহলে বংশটা দেখছেন, নবী বংশ সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সুবহানাল্লাহ। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয়, সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছে? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হইছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কাফাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে কয়, রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয়, তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, পিসাব তৈরি রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থ হোক, একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না, কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে যে নিয়ে যাইব এই সুযোগ। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে হইবে। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দইরা কাঁদে নিছে, কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে। হ্যাঁ, এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু করে আগাইতেছে সামনে। এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো খিদা লাগে, কথা কই না দি, উপর দিয়া রূপ, কিন্তু পেটে খিদা আসেনি, পেটে প্রচন্ড খিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ 10 দিন চলছে, এখন টেয়া পাইব, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লাগে। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ কোলা শুনতেছেন,
তাহলে কিছু শিখার আছে আপনাদের। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা বলেন, এরই কথা বলেন, বেটেন দেখো এরই হয় না তো বেটেন দেখে খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে, দুঃখের সময় থাকতো? স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই, স্বামীর ছেড়ে দেওয়া যাবে। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আপনারা আশ্চর্য যাবেন না। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে দিয়েছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে, স্বামীর মুখে খাবার দিছে। কিন্তু শয়তান না আবার দেখছে, সর্বনাশ, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া তোমরার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেটা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে? তোমরা তো সারা এলাকায় রূপ সরাইব দিছে নি ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। একটা দুইটা দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সমস্যা, আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কুড়াল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি ঘাটে, কাঠুরিয়ার কাজ করে, সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, হুদুদি হয়, ফেস লাগাই দিছে। এখন মানুষ তার লাকড়িও খাটায় না। এখন টেয়া হইতে স্বামীরে খাওয়াইব কেমন? স্বামীরে খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না। এবার কোন দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। কোথাও যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে সুবহানাল্লাহ, বাড়ি কইতেন ওইখানে খাওয়ার দরকার নাই। কেমনে কইতেন? আপনার বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ? কেমনে খাওয়াইতো? সুবহানাল্লাহ। তাই না? রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললে, আর কোনো কাজ নাই। কিতা করতে হবে? খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে না স্বামীরে খাওয়াইছে। কিন্তু শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতে পারছে। এ মানুষের সুরত ধরছে। দুইরা আইয়ুব নবীর কাছে গিয়া হোক, খানা দেখাও, শুয়া শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে? ও কেমনে? ও তোমার বউ চুরির ধরা খাইছে। নাউজুবিল্লাহ। কি ওকে বাড়ি দিয়া কইবে? আচ্ছা, সব কি তারা গেছেন বাড়ি দিয়া কইবে লেগা? তো কইয়ান বাড়ি দিয়া কই, দরজা লাগাইয়া বউর লুই কইয়া। শয়তান না কত বড় খারাপ। হয় আপনার বউর খাওন দেখা চুরি কইরা ধরা পড়ছে, এরপরে মানছে মাথার চুল খামাই লিছে। আপনি যদি বিশ্বাস করেন, আপনি আপনার বউর মাথাটা একটু দেখেন, লাগছে নি ফেস? আইয়ুব নবী সব বোনা, আমি একটা হয়ে কামবো, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে চিত্তে। রহিমাজন গেছে, হয় তোমার মাথা কাপড়টাকে সরা। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে, সব বোনা। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে, মনে অনেক কষ্ট পাবে। রহিমা তার জানা এই ফেস লাগাই দেখছে। রহিমার ভিতরে চিন্তা করো, আমি যদি আমার মাথাটা দেখাই আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরা, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও, নিশ্চয়ই তুমি চুরি কইরা আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বরে তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না
চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত ধরেছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি চুরি করি নাই। আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো, আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, এই পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে না। আইয়ুব নবী শুই না চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল। স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা, যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণে। শুধু দুর্গন্ধ নয়, কিরা পুকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে। কামড়াইতে কামড়াইতে সারা শরীরে কিরা, সারা শরীরে কিরা। 1 দিন 2 দিন নয়, 18টা বছর আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করছে। 1 দিন 2 দিন না, কয় দিন পারবেন? একটা কিরা ফুক যদি আঙ্গুলের সিপায় যদি খামড়ায় কি কষ্ট লইব, আর সারা শরীর খামড়াইতেছে। একটা সময় আইয়ুব পয়গম্বর সারাটা শরীর ওনার কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ, মাংস সব খাই দিছে। এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। এইভাবে যখন চলতেছিল, কিছুদিন পরে কিরা পোকাগুলি কামড়াইতে কামড়াইতে আইসা এখন মুখে ধরছে, মুখের টুটে কামড়ায়। একটা পর্যায়ে জিহ্বাতে কামড় শুরু করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে, এবার আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার রাজত্ব শেষ, পথের ভিখারি হয়ে গেলাম, আমার 7টা সন্তান চলে গেল, কোনো অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানগুলি মারা গেছে, আমার কোনো অভিযোগ নেই, আমার সারা শরীর 18 বছর ধরে কিরায় কামড়ায়, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মালিক, আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবারে অভিযোগ করতেছি, আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন, কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো, কিন্তু আমার জিহ্বাটা আপনি হেফাজত করেন, কারণ এই জিহ্বা দিয়া আপনি মালিক রে আমি ডাকি। আল্লাহ আমার শরীরে যখন কিরায় কামড় দেয়, সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, আমি যত কষ্টই হোক, আমি যখন আপনি মালিকের নাম জিহ্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি, আপনার নামটা মধুর সুরে বলি, পিছনের সারা শরীর যে কিরায় কামড়া, আমার কোনো খবর নাই, আপনার নামের মধু এত মজা, আপনার নামের নামে এত মজা এত মজা, আমার শরীরে কিরায় কামড়ায়, আমার কষ্ট নাই, অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। সুবহান। যুবক ভাই, আজকের এই কথাগুলির থেকে শিক্ষা গ্রহণ করেন, কোন নবীদের একটা গুনাহও ছিল না, সমস্ত নবীরা ছিল মাসুম, কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে, মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে। 18 বছর কিরা কামড়াইছে, এরপরও কোনো অভিযোগ নাই। এরপরে যখন জিহ্বায় কামড় দেয়, আল্লাহর কাছে বলে, মালিক জিহ্বার হেফাজত করে।
আল্লাহ তখন জিব্রাইলে পাঠাইয়া দিছে, বন্ধুরে আমার আইয়ুব নবী আমার জন্য 18 বছর কষ্ট ভোগ করলো, একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না। আমার বন্ধু ফাঁস, পরীক্ষায় কি আর কষ্ট করা লাগবে না। জিবরাইল কয় যে সামনে পানি আছে, ডুব দেন। পানির মধ্যে যে ডুব দিছে ওইটা দাঁড়ায় দেয়, আগের থেকে আরো সুন্দর। ও আগের রূপ ফিরাইছে, সুঠাম দেহের অধিকারী, চেহারার থেকে নূর চমকাইতেছে, সুন্দর হয়ে গেছে, একটা ফুকও নেই, আগের থেকে আরো সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর মধ্যে বিবে রহিমা এসে শিক্ষার মাঝে, ওমা এটা কেটা, কারণ আগে তো বিস্তাত আছিল, গন্ধ না ডিভা দিয়াইতো। এমন সুদর্শন এক পুরুষ, আগের থেকে আরো অনেক গুণ সৌন্দর্য আল্লাহ বাড়াই দিচ্ছে। এবার রহিমারে ডাক দিল যে ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে। এই 18 বছর জঙ্গলে কাটাইছে। এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে। আল্লাহ এই আইয়ুব নবীর প্রতি এত খুশি হয়েছে, আগের যত ধন সম্পদ ছিল এর থেকে 10 গুণ আরো বাড়াই দিছে। রাজত্ব আবার ওনার হাতে দিছে, দেশের বাদশাহী আবার ফিরাই দিছে। কিন্তু একটা কথা, ওই যে রহিমারে 100 বেতের আঘাত দিব কসম খেলে লেছে। এখন তো আইয়ুব নবী কান্না শুরু করছে, আল্লাহ রাগের মাথায় তো কইছিলাম, আমি তো জানি না, আমি তার গায়েব জানি না, আমার বিবি তো চুরি করে নাই, কিন্তু আমি মনে করছি শয়তানের কথা শুই না, ভাবছি যে আমার বউ আমার চুরির মাল খাওয়াইছে। আমি কইছি কসম করছি 100টা বেদ বাড়ি দিব, 100 বেদ যদি রহিমারে বাড়ি দেয় রহিমা মারা যাবে। আমি রহিমা পাবো গো, যে রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই। এমন কান্না শুরু করছে আইয়ুব নবী রহিমা। আল্লাহ দুস্থ, টেনশনের কোনো কারণ নাই, 100 বেদ কইছ বাড়ি দিবা, অসুবিধা নাই। 100টা গভর্নমেন্ট ডেটা আছে না, ইডির 51 করছে করে বাড়ি মারো, মরবো নি তুই হচ্ছে 100 বেদ রাখা, 100টা বেদ তুই 51 কর, 100টা ডুগা 51 করে বাড়ি দিছে, কসমের কাফারা আদায় হয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া, নবীরা তেমনি মাসুম, জান্নাত এদের জন্য তেমনি আছে, এরপর আল্লাহ পরীক্ষার গাড়ে ফাঁস করাইয়া ঢুকাইছে। সুবহান। আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো? কথা বল না, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ দিছে, আল্লাহ নিছে। এই কথা বলা যাবে না আল্লাহ খালি আমার দেহে, এই কথা বলা যাইব? ভাই, পরীক্ষা ছাড়া কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। যে খলিলুল্লাহ উপাধি পাইছে পরীক্ষা ছাড়া। ইব্রাহিম নবীর উপর আল্লাহ পরীক্ষা চালাইছে, আইয়ুব নবীর পরীক্ষা দিল, ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা দিল, প্রত্যেকটা নবীরে পরীক্ষা দিছে, নূহ পয়গম্বরে পরীক্ষা দিছে, ইউনুস পয়গম্বরে পরীক্ষায় পালাইছে। তোমার আর আমারও যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না। ইমানের পরীক্ষা দিতে হবে, আর যদি পরীক্ষায় ফেল করো, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদি পরীক্ষায় ফেল করো, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসাও, উট পেতে বসাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাই কি তো চিল্লাচিল্লি করে, হ্যাঁ ছেড়ে দিতাম এই ভকরাইছে ও জুনাইদ তো আরে জুনাইদ আইছে আমারে যে বাঁচাইছে, বেচারা ঘটনা হইল কি জানেন? আজকে এর আন্দোলন হয়েছে মনে নাও, কি এর আন্দোলন? ওই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়া পুরা জেমে সব শেষ। আইতার সেদিনে তো শুক্রিয়া, আমি তো কইছি যে ফজর আগে আইতার দেখো। আলহামদুলিল্লাহ, আপনাদের কুমিল্লা জেলার একটা গর্ব, কথা বুঝতেছে? এটা আপনারা কুমিল্লার না, এক হাবিব হইল কুমিল্লা জুনায়েদ, আর হইল বাহনবাড়িয়া। আপনারা হেতের নিয়ে গর্ব করতে পারেন, সারাটা দেশে বয়ান করে এবং অল্প বয়সে। আমরা তো মোটামুটি একটা পর্যায়ে 9 বছর গেছে আমি বয়ান করি, কিন্তু এত তো অল্প বয়সে খুব সুন্দর সাজানো গুছানো একেবারে সুন্দর ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ,
এদেরকে প্রমোট করা দরকার। আমাদের একটা স্বভাব আছে, আমাদের জাতির একটা স্বভাব হলো কেউ ফ্রুট লেটারে ঠাই না লামায় তো উঠতে গেল লাম। কিন্তু উচিত ছিল বড়রা ছোটদেরকে